দেখো কালকে তোমাদের মাধ্যমিক ইতিহাস পরীক্ষা। আর এই মাধ্যমিক ইতিহাস পরীক্ষা তোমরা জানো তোমাদের কিন্তু টোটাল তোমাদের 24 নম্বরে থাকে। 4 ছক 24। তো এই টোটাল 24 নম্বরে তোমরা শেষ মুহূর্তের জন্য একবার তোমরা চোখ বুলিয়ে নাও। কালকে 17 তারিখ তোমাদের কিন্তু দেখো পরীক্ষা। এই সোমবারে তোমাদের থাকছে দেখো ইতিহাসের দেখো লাস্ট মিনিট সাজেশনের মধ্যে রয়েছে তোমাদের দেখো 4 ছক 24। তো দেখে নিচ্ছি আমি তোমাদের কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ এবার মাধ্যমিক ইতিহাসের ক্ষেত্রে। দেখো এখানে ভিভিআই ট্রিপল স্টার দেখো হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার দেখো সমাজের বিভিন্ন দিকের প্রতিফলন যে পাওয়া যায় তা তোমাদের লিখতে হবে। এরপরে রয়েছে দেখো ডবল স্টার রয়েছে দেখো ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব তোমাদের লিখতে হবে। এরপরে রয়েছে দেখো ডবল স্টার দেখো ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ভূমিকা মানে সুবিধা ও অসুবিধাগুলো তোমাদের লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 4-এ দেখো টিকা লেখো। এই টিকা লেখার মধ্যে রয়েছে নারী ইতিহাস চর্চা, তারপরে খেলাধুলার ইতিহাস চর্চা। এরপরে দেখো তোমাদের 5-এ এটা তোমরা দেখতে পারো যদি সময় থাকে। আধুনিক 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 দেখো ভারত ইতিহাসের উপাদান রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি। সরলা সরলা দেবী চৌধুরী রানী দেখো আত্মজীবনী জীবনের ঝরাপাতা। ওকে, সেই সঙ্গে তোমরা এই কোশ্চেনটি অবশ্যই দেখো যে দেখো সোমপ্রকাশ সমসাময়িক বা সাময়িক পত্রের ভূমিকা তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে সেকেন্ড অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো এই যে একটু আগে বললাম দেখো এই কোশ্চেনটি হুতুম প্যাঁচা নকশা গ্রন্থে 19 শতকের যা বাংলা চিত্র ফুটে তা উল্লেখ করো। দেখো এই যে যেটি রয়েছে প্রথমেই কিন্তু এই কোশ্চেনটি আমি বললাম, এই কোশ্চেনটি এবারের ক্ষেত্রে ডবল করে রিপিট হয়েছে। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপরে রয়েছে দেখো উডের নির্দেশনামা কেন স্মরণীয় বা উডের ডেসপেস নিচে আলোচনা করো। এরপর রয়েছে দেখো তোমাদের 19 শতকের বাংলার পাশ্চাত্য শিক্ষা বিস্তারে সমাজ সংস্কার হিসেবে রাজা রামমোহন রায় ভূমিকা আলোচনা করো। খুবই 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 গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি রাজা রামমোহন রায়। এরপরে ট্রিপল এস আরেকটি রয়েছে দেখো শ্রী রামকৃষ্ণের দেখো রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এর আদর্শ ব্যাখ্যা করো। টিকা লেখো সোমপ্রকাশ পত্রিকা। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে প্রতিরোধ ও বিদ্রোহ। দেখো এই কোশ্চেনটি খুবই ট্রিপল স্টার রয়েছে। 1855 সালে সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণগুলো কি উল্লেখ করতে হবে। টেস্ট পেপারে কিন্তু অনেকবার রিপিট করেছে। এরপরে রয়েছে দেখো ওয়াহাবি আন্দোলন, তোমরা এই টিকাটি একবার দেখে যেও। এরপর রয়েছে দেখো নীল বিদ্রোহ। এই নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা উল্লেখ করো। দেখো ডবল মানে টিটি রয়েছে, মানে টেস্ট পেপারে রিপিট করেছে দুবার করে। এরপরে বারাসাত দেখো বিদ্রোহ রয়েছে, ডবল ভাবে রিপিট করেছে। দেখো এরপরে রয়েছে সংঘবদ্ধতার গোড়ার কথা। দেখো এখানে রয়েছে 4 মার্কসের মধ্যে রয়েছে দেখো মহারানীর পত্রে কি বলা হয়েছে। দেখো 4 নম্বরের আনন্দমন উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। 4 নম্বরে ডবল করে রিপিট করেছে। আর এই দেখো আগের কোশ্চেনটি মহারানীর ঘোষণাপত্র আর 4বার করে কিন্তু টেস্ট পেপার রিপিট করেছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 5-এ বিকল্প চিন্তা ও উদ্যোগ কি বলেছে। দেখো বাংলার বিজ্ঞান চর্চায় বিকাশে ডক্টর দেখো মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল উল্লেখ করতে হবে। এরপরে ভিভিআই রয়েছে দেখো ট্রিপল স্টার বাংলার ছাপাখানার অগ্রণীতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান উল্লেখ করো। খুবই 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 গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি। তারপরে দেখে নিও কারিগরি শিক্ষা বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা উল্লেখ করো। এরপরে রয়েছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি আলোচনা করো। তারপরে বসু বিজ্ঞান মন্দির টিকা। তারপর রয়েছে দেখো 20 শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন। দেখো রয়েছে প্রথমে রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা উল্লেখ করো। অনেকবার টেস্ট পেপার রিপিট করেছে। টিকা লেখো। দেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। দেখো এই কোশ্চেন টিকা তোমরা দেখেছো। আর রয়েছে চম্পারণ সত্যাগ্রহ রয়েছে। এরপরে তোমাদের রয়েছে দেখো 20 শতকের ভারতের নারী ছাত্র দেখো নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। এখানে রয়েছে দেখো 4 নম্বরে দেখো কোশ্চেনটি খুবই খুবই একটি কোশ্চেন দিয়েছি। দলিত আন্দোলনের বিষয়ে গান্ধীজি আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লিখতে হবে। এই কোশ্চেনটি কিন্তু অনেকবার রিপিট করেছে। তারপরে অষ্টম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো রয়েছে হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল বা এই হায়দ্রাবাদ রাজ্যটি দেখো ভারতভুক্ত হওয়ার ক্ষেত্রে বাধা কি ছিল দেখো লিখতে হবে। এরপরে কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল অনেকবার টেস্ট পেপার রিপিট করেছে। উদ্বাস্তু সমস্যা দেখো উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল টিকা লিখতে হবে। দেখো দেশ বিভাজন জনিত উদ্বাস্তু সমস্যা দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ।
দেশ বিভাজন জনিত উদ্বাস্তু সমস্যা, ঠিক আছে, যেহেতু বর্তমানে কিন্তু এই কোশ্চেনটি রিলেটেড, উদ্বাস্তু একটা সব থেকে বড় প্রবলেম, ঠিক আছে, প্রত্যেকটি দেশের ক্ষেত্রে বলা যায়। এরপরে এসে দেখো জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল, ঠিক আছে, এগুলো ছিল তোমাদের 4 নম্বরের এই কোশ্চেনগুলো। অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও, ঠিক আছে। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।